নমস্কার, আমি দেব বড়ুয়া। আজকের আমি আমার নিজের লেখা আরেকটি লেখা মিতা মাসি গল্পটি পাঠ করছি। দাঁড়াও, আমিও শুনবো তো। ও, তুমিও শুনবে? ঠিক আছে। আজকের আমার গল্পটির নাম হচ্ছে মিতা মাসি। আজ সকাল থেকেই বুকের ব্যথাটা কম, হাসি খুশি আনন্দে আছে মিতা মাসি। কারণ আজ বহু বছর পরে তার ছেলে বিদেশ থেকে তাকে দেখতে আসছে, সাথে নিয়ে যেতেও আসছে। ছেলেকে কতদিন মিতা মাসি দেখেনি তা সে নিজেও জানে না। আর মনে মনে ভাবছে এবার শেষ বয়সটা ছেলের সাথেই কাটাবে, ছেলেকে বিয়ে দিয়ে গোটা সংসার নিয়ে সুখে থাকবে। নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে নিয়েছে মিতা মাসি, সাথে ব্যাগও গুছিয়ে রেখেছে, আর বারবার উকিঝুঁকি মারছে বৈঠকখানায়। মিতা মাসির ছেলে পৃথিবীতে আসার দিন ঠিক এতটাই আনন্দে ছিল। যত্ন করে একটি সন্তানকে মানুষ করার স্বপ্ন নিয়ে বুক বেঁধেছিল। ছেলেকে ইঞ্জিনিয়ারিং পাশ করাতে করাতে হঠাৎ ভাগ্যচক্রে স্বামীকে হারালেন। তারপর ছেলে চলে গেলেন বিদেশে চাকরির সূত্রে। মাকে নিয়ে হলো সমস্যা, তাই মাকে একা রেখে গেলেন এই অন্ধপুরীতে। সকল পুরনো কথা ভাবতে ভাবতে কখন যে বুকের মধ্যে স্বামীর ছবি নিয়ে চেয়ারে ঘুমিয়ে পড়েছেন। ঘুম ভাঙল সেবিকার আওয়াজে। মিতামাসি, ও মিতামাসি, আপনার ছেলে এসেছেন দেখা করতে। মিতামাসি হুড়মুড় করে চেয়ার থেকে উঠে বুকের থেকে স্বামীর ছবিটা সাইড ব্যাগে ঢুকিয়ে নিল। সেবিকাকে বাচ্চাদের আদব কায়দায় গদগদ হয়ে বলল, জানো, আমার ছেলে বিদেশ থেকে এসেছে, আমাকে সাথে করে নিয়ে যাবে বলে। সেবিকা অবাক হয়ে ঘর ছেড়ে চলে গেল। তড়িঘড়ি করে বৈঠকখানায় ছুটল মিতামাসি। ছেলেকে যে সে কত বছর পরে দেখবে, চিনতে পারবে তো তাকে, সেই ভাবতে ভাবতে বৈঠকখানায় বসে অস্থিরভাবে ম্যাগাজিন ঘাটাঘাটি করছিল একজন স্যুট বুট, গলায় টাই পরা, চোখে চশমা পরা, কানের দুপাশে হালকা সাদা চুল হয়ে যাওয়া এক ব্যক্তি। মিতামাসি হাউ মাউ করে কেঁদে ছুটে গিয়ে ছেলেকে বুকে নিয়ে বলল, বুবুন, কতদিন পরে এলি রে, এই তুই ছুটি পেলি মাকে নিয়ে যাওয়ার জন্য? ছেলে মার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাজের চাপ মা, দেশের বাইরে থাকি, সবসময় কি আর আসা যায়? তুমি বলো, তবুও তো যোগাযোগ করি ফোনে, টাকা পাঠাই মাসে মাসে, এগুলোর কি খামতি রেখেছি আমি? মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আমি রেডি, দেখ, তোর সাথে যাওয়ার জন্য। আমাদের সেই পুরনো বাড়িতে যাব, যেখানে গিয়ে আমরা একসঙ্গে থাকবো, তোর সংসার হবে। কি রোগা হয়ে গেছিস, নিজের হাতে রান্না করে খাওয়াবো, দেখবি। চোখে হাসির ছটা। ছেলে আমতা আমতা করে বলল, মা, আমাদের আর সেই বাড়িতে যাওয়া হবে না, ওই বাড়ি তো বেচে দিয়ে এলাম। তাছাড়া আমার তো বিদেশে চাকরি, সেখানেই বাড়িঘর, বিয়ে করে সংসারও পেতেছি, এগুলো ছেড়ে আর ফেরা হবে না। বুক পকেট থেকে একটা ফটো বের করে মার হাতে দিয়ে বলল, এটা তোমার নাতি, 3 বছর হলো, অ্যালেক্স নাম দিয়েছি। মা অবাক হয়ে তাকিয়ে রইল নাতির ছবির দিকে। অবাক হয়ে গেল ছেলের বিয়ে সংসার শুনে। মা আরো গদগদ করে বলল, আমার নাতি তো বেশ হয়েছে, তবে কি আমাকে বিদেশে নিয়ে গিয়ে তুলবি তোর কাছে? আমি কিন্তু তোদের মতন অত শত ইংরেজি পারবো না বাপু, বলে দিলাম। ছেলে সেই সুযোগ উপলব্ধি করে হট করে বলে দিল, ওই জন্যই তো তোমাকে কোথাও নিয়ে যাব না মা, তুমি এদেশেই থেকো। তোমার বৃদ্ধাশ্রমে কেয়ারটেকার কল করে বলল, তোমার শরীর খারাপ, বুকে ব্যথা নাকি, তাই দেখতে আসলাম, আর সাথে বাড়ি বিক্রি করে কিছু টাকা তোমার ব্যাংকে ফেলে দিলাম। তুমি আবার চিন্তা করো না যেন, আমি যেমন মাসে মাসে টাকা পাঠাই তেমনই টাকা পাঠাবো, কথা দিলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মিতাবাসীর অন্ধপুরীটা আসলে এই বৃদ্ধাশ্রম। ছেলে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আমি আসি মা, বুঝলে, ভালো থেকো তুমি। 2 ঘন্টা পরেই ফ্লাইট, কিছু কাজ বাকি আছে, সেগুলো করেই চলে যাব। ছেলে অনেকটা চলে যাবার পরে মিতামাসি ছেলেকে ডাক দিল, বুবুন, বুবুন। ছেলে কাছে আসাতে ছেলের মাথায় আশীর্বাদ করলো, বলল, সংসার নিয়ে সুখী থাকিস বাবা, তোর ছেলেকে মানুষের মতন মানুষ করিস, ছেলেকে উচ্চ শিক্ষা নয় সুশিক্ষা দিস, নইলে আমার মতন ঠকতে হতে পারে জীবনে।
ধন্যবাদ। কেমন লাগলো নীলু? আমার খুব ভালো লেগেছে, গল্পটা যা দারুণ, এ কার না ভালো লাগবে। আর সবাইকে বলে দাও, সবাই যাতে সবার বাবা মাকে ভালোবাসো, যেমন তুমি ভালোবাসো তোমার বাবা মাকে, বলে দাও। সবাই তোমাদের ভালোবাসার মা বাবাকে আরো ভালোবাসা দাও, আর মামাকেও দিও, নাহলে মামাও রাগ করবে। ধন্যবাদ। ধন্যবাদ।